কিন্তু আমার মোবাইল নাই, আমার 10 টাকা বেয়ার নাই, হুদায় হয়রানি। মালিক নেই, দাঁড়িয়ে আছে হোটেল, মানুষ আসছে, নিজেদের হাতে প্লেট নিচ্ছে, ভাত নিচ্ছে, পছন্দ মতো তরকারি নিচ্ছে, খাবার শেষে নিজের হাতেই টাকা রেখে চলে যাচ্ছে। কি খাচ্ছে, কত টাকা দিচ্ছে, কম দিচ্ছে নাকি বেশি, এসব দেখার কেউ নেই। রাজধানীর আগারগাঁওয়ে এভাবেই চলছে মিজানের রহস্যময় এক হোটেল। কেউ বলছে গরিবের বুফে, কেউ বলছে গরিবের বাড়ি, কেউ বলছে নিজের মতোই লাগে। এমনই বিশেষণে বিশেষায়িত করা হচ্ছে এই বিশেষ হোটেলকে। কে কর্মচারী, কে মালিক, এসব নিয়ে মাথা ব্যথা নেই এখানে আসা মানুষদের। খাচ্ছে নিজেদের মতো করে, কেউ খাচ্ছে টেবিলে বসে, কেউ বা জায়গা না পেয়ে খাচ্ছে রিকশায় বসে। খাবারের মান নিয়েও সন্তুষ্ট ক্রেতারা। আলহামদুলিল্লাহ, খাবারের মান অনেক ভালো, ঠিক আছে, আর রান্না বাড়িও অনেক ভালো, পরিষ্কার আছে, জায়গা পরিষ্কার আছে, খাওয়া অনেক ভালো, মানও ভালো। এক পিসে 2 পিস নিতে আসছে, ভুলে নিতেই পারে, কারণ নেওয়া তো কোনো ব্যাপার না, কারণ নিজের হাতে নেওয়া তো নিতেই পারে, কিন্তু টাকাটা সঠিক দিতে আছে। এটা খাওয়া জিনিস বলে নিতেই পারে, এটা কারণ ক আছে যে এক পিস করে নেওয়া, কারণ 2 পিস লই হালাইছেন, তার কিছু করার নাই। এলে টাকা যদি দেখতেছে না আমি 2 পিস নেওয়া ভুল করছি, এলে টাকাটা ঠিক মতন দিতে আছে। সকাল থেকে গভীর রাত, দিনে প্রায় 17-18 ঘন্টা চলে এই হোটেল। রাস্তার ধারে ফুটপাতে এই হোটেলে প্রায় 300 থেকে 400 মানুষ প্রতিদিন খাবার খায়। সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়ার কারণে মানুষের সংখ্যা বেড়েছে, কিন্তু তাদের অনেকেই জানে না এই হোটেলের মালিককে। অসাধারণ, খুবই ভালো। যেহেতু আমরা ঢাকায় বসবাস করি, ঢাকায় জন্ম, তো গ্রামের তো লার্কি চুলা রান্না পাওয়া যায়, ঢাকায় তো সেটা পাচ্ছি না, খুব মিস করি মাঝে মাঝে। তো এখন আমরা পাচ্ছি এখানে। গত আপনাদেরই সম্ভবত টেলিভিশনের চ্যানেলে দেখেছি যে ভাইরাল খাবার আগারগাঁও তালতলার এখানে, তো এখানে আসা আর কি খাবার খাওয়ার জন্য, তো ভালো লাগতেছে, খাবারও খুব ভালো। আর গরুর মাংস দিয়ে খাচ্ছি 100 টাকা, আমাদের হাত দিয়ে আমরা নিচ্ছি, খাচ্ছি, আবার হাত দিয়ে পেমেন্ট করবো, তো এটা একটা মজা লাগতেছে, ভালো লাগতেছে। আর ওনার রান্নাটাও খুব ভালো, লার্কি চুলার রান্না, তো সেটা পেয়ে আরও খুশি, আনন্দিত। নিজের হাতে নেওয়ার সুবিধা থাকায় অনেকেই বেশি নিচ্ছে, কিন্তু টাকা দেওয়ার সময় কম দিচ্ছে। যেহেতু এগুলো দেখার কেউ নেই, তাই তাদের জবাবদিহিতাও নেই। তবে বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন এখানে আসা সচেতন মানুষরা। এই একজন ব্যক্তি, বিশ্বের উন্নত দেশগুলোতে দেখেছেন আপনারা যে ক্যাশিয়ার নাই, লোকজন কম, খাবার খেয়ে বা দোকান রেখে চলে যায়, পরিমাণ মতো টাকা রেখে চলে যায়। কিন্তু এই এক ব্যক্তি রাজধানীর বুকে আগারগাঁয়ে একদম ফুটপাতের পাশেই অগোছালো একটা মানুষ, সে দিনরাত অবিরাম কাজ করে যাচ্ছে, কাজ করে সে বিশ্বের যে উন্নত দেশগুলোতে যা করছেন সে সেই ব্যবসাটা করছেন। কার জন্য? আপনার আমার জনগণের জন্য। তার একজন লোক কাজ করতেছেন, রান্নাবান্না করতেছেন, জনগণ খেয়ে পরিমাণ মতো টাকাটা রেখে যাবেন। কিন্তু আজকে শুনলাম লোকটা মানে আগের মতো সেই টাকাটা হচ্ছে না, সমস্ত বাজার করেছে, বাজারে সমস্ত বেশি বাড়ছে, লোক চাপ বেড়ে গেছে। কিন্তু হ্যাঁ, আমরা প্রচার করতেছি বা আমরা প্রচার দেখতেছি, আমরা খাচ্ছি অল্প টাকায়, কবজি ডুবিয়ে পেট পুড়িয়ে খাচ্ছি। লাভ কি হচ্ছে? লোকটার হয়তো আগের চেয়ে বেশি ইনকাম হতো, সেই ইনকামটা সে এখন করতে পারছে না হয়তো। তাহলে আমার আপনার জনগণের গলত, সে পরিমাণ মতো টাকা দিচ্ছে না, কারণ সে তো ক্যাশিয়ার দেখছে না। আগে যেমন 100 টাকা যেটা খেতে পারতো, সেটাকে সে 50 টাকা দিয়ে বাকি টাকা সে নিয়ে যাচ্ছে। কিন্তু এটা না, সে বলতে, তাকে জিজ্ঞেস করলাম আপনি কেন আগের মতো লাভ হচ্ছে না? এত লোক বাড়ার পরে আপনার তো 3 গুণ টাকা বাড়ার কথা, কেন হচ্ছে না? তো সব আল্লাহ জানে, তার দোষ টাকার, আমার আপনার, লোকের না। সে আমাদের যে পেট ভরে খাওয়াতে পারছে, এই উদ্যোগ, এই যে সাধারণ জনগণ, এই যে সিএনজি বলেন, রিক্সা বলেন, ভ্যান বলেন, এর যে এসে খাচ্ছে, অল্প টাকা খেয়ে পেটটা ভরছে, এটা ভালো হচ্ছে না? একজন শ্রমিককে জিজ্ঞেস করে দেখেন, তাদের জন্য সুবিধা হচ্ছে। কিন্তু এখানেই যদি আমরা 2 নম্বরই করি, টাকা পয়সা না দেই, কার দোষ? গরিব মানুষদের জন্য কম খরচে পেট ভরে খাওয়ার ব্যবস্থা করে রাখা আগারগাঁওয়ে ব্যতিক্রমী এই হোটেলের মালিক মিজান জানিয়েছেন, এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ার চিন্তা কিভাবে এসেছে তার মাথায়। আমি আগে আমার চাঁদপুর ডিস্ট্রিক্টে কাঁচামাল বেচছি, এইভাবেই বেচছি। 10 জনে আনতো 1 পিক আপ, আমি আনতাম 1 পিক আপ। সবাই ব্যস্ত 10 টাকা বেয়ারে, আমি ব্যস্তাম 5 টাকা বেয়ারে। আমার মাল ব্যাকের আগে যাইতো গিয়া। আমার কাস্টমার 20 জন আইলে আমি 3-4 জনের লগে কথা কইতাম, 3-4 জনের লগে কথা কইতাম, আর 15 জন কি আরবো এলে গিয়ে আমি কইতাম যে এটা 20 টাকা কেজি, এটা 30 টাকা কেজি, এটা 50 টাকা কেজি, যেতে নিবেন মাইপা লন আর টিয়া বালতির ভিত্তে হালান। ঢাকায় আমি চিন্তা করছি কাঁচামালের মতো এই হোটেলটা করবো।
ফাঁক করে তুমি ফেলে দিয়ে তুমি কাস্টমারে খায়া ডিব্বার ভিতরে টিয়া হালাইব, কাস্টমারে নিজের হাতে লইয়া খায়া ডিব্বার ভিতরে টিয়া হালাইব। আমার ওই কাঁচামালের সিস্টেমের মতো আমি হোটেল চালাইতেছি। এই হোটেলের কাস্টমার কারা, এমন প্রশ্নের জবাবে মিজান জানিয়েছেন দিনমজুর শ্রমিকরাই এখানে বেশি আসে। তবে ভাইরাল হওয়ার পর চাকরিজীবীরাও আসতে শুরু করেছে, অনেকেই পরিবার নিয়েও আসে এখানে। মোটর, সিএনজি, অটো রিক্সা, রিক্সার ড্রাইভার, ভ্যানালা, লেবার ফাংশন ভাইরাল হওয়ার পর ইদানিং অফিসের লোকজন আসে। আইলে লাভ কি, আমি জায়গা দিতে পারি না, চেয়ার টেবিল নেই, আমার হাড়ি ভাতিল ছোট। হোটেলের মালিককে জানে না অনেকেই, মিজান ব্যস্ত থাকেন রান্নার কাজে, তাই সবাই নিজের হাতে ইচ্ছামতো খাবার তুলে নিচ্ছেন, খাবার শেষে টাকা রেখে যাচ্ছেন। এতে করে অনেকেই টাকা কম দিয়ে চলে যাচ্ছেন। তাদের উদ্দেশ্যে মিজান বলেন, আমার কাস্টমার সবাই টিয়া দেয়, কেউ দেহি না টিয়া না দিতে, আর না দিলেও আমি এটা দেহি না, আমার দুঃখ নাই। লাস্টে গিয়া যদি আমার হাজিরা না হরে চালানো ভাই, তারপরেও আমার মন খুশি। আমি মানুষের তো এটি আইনা বেশি, মানুষের বেশি টিয়া দিই। কাস্টমারের প্রতি আমার অনুরোধ, আমার এটা খায়া আপনি 10-20 টিয়া কম দেন, আমারে কইয়া যায়েন, অন্তত আমার টিয়াটা দিয়ে দেন, লাগলে আরও 10 টিয়া কম দেন, বেয়ার না হোক, এটাই আমার অনুরোধ। হোটেলের বয়স 1 বছর। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 5 দিন পর থেকে এই হোটেলের যাত্রা শুরু। এই সময়ে নিজ হাতে তুলে খাওয়ার সুযোগের অসৎ সুবিধা নিচ্ছেন অনেকেই, কিন্তু তারপরও কেন লোক রাখছেন না মিজান, এমন প্রশ্নে তিনি জানিয়েছেন, আমার মানুষ লাগলে একজনেরও 600 টাকা দিতে হইব, আমার বেয়ার হয় 1200, তাহলে আমি আরেকজনেরও 600 দিমু করতে নেই। এই জন্য আমি এইভাবে বেশি, আমি কাঁচামাল বেচছি, লগে একজন লইয়া বেচা লাস্ট ফিনিশিং আমি 4-5 লাখ দেনা হইয়া ঢাকায় পড়ছি। অহন যদি আমি একজন লইয়া যদি চালাই, লাস্ট ফিনিশিংয়ের মধ্যে দোয়ানের টিয়া আমি দিতারম না, একজনে খাইয়া দিব, সেই বেড়ার তো টিয়া যে বেড়ারে রাহুম, মানে সেইতরে হরি দিতে লাগবে একজন। ব্যাকটিয়া যে আমার ডিব্বা হালাইব, সেটার গ্যারান্টি কি? পাবলিক যদি খায়া না দিয়ে যায়, একজনে একবারে বিল দিব না, আর যে এনে রাহুম সেয়ার তো 50 বার দিব, 10 বারের ডইলেও পকেটে লইব, সেটা কেমনে মিলামো? কাস্টমারে তো একবার লয়ে যাইব, সেটা মিলান যাইব, 10 বারেরটা মিলাইবেন কেমনে? এমনি গরিব মানুষের সেবা করার জন্য, পেট ভরে খাওয়ানোর জন্য মিজান যে উদ্যোগ নিয়েছেন, সেখানে হোটেলের উন্নতির জন্য যদি কেউ সাহায্য করতে চান, তবে সেটা গ্রহণ করবেন মিজান জানিয়েছেন এমনটাই। আমার হাড়ি ভাতিল ছোট, 3 কেজি দিয়া যেটা শুরু করছি আমি পাক, অনেক 30 কেজির ভিতরে হাইলা আগে বাগে করণ লাগে, বোলের ভিতরে তরকারি রান্ধন লাগে, ভাতের হাইলের ভিতরে তরকারি রান্ধন লাগে, তরকারি হাইলের ভিতরে ভাত রান্ধন লাগে, বহুত বিধি কিচ্ছার ভিতরে আমি আছি। এখন চেয়ার টেবিল আর পাতিল এটার লেগে আমার খুব সমস্যা হয়। মিডিয়া আমারে ভাইরাল কইরা অনেক তালা জ্বালা হালাইছে, অনেক নিরীহ লোক আসে এখানে খাওয়ানোর লেগে, যারা আসে এরা খুব নিম্ন শ্রেণীর লোক। আমি বসার জায়গা দিতে পারি না, আমার হাড়ি ভাতিল নাই। যদি কেউ সহযোগিতা করেন ওদেরকে করেন, আমারে না করেন, আমার দরকার নাই। ওদেরকে অন্তত কিছু চেয়ার টেবিল বা 2টা বড় হাড়ি ভাতিল দিলে আমি অন্তত হেগরে রাইন্দা খাওয়াইতে পারমু, হেগরতনে আমার হাজিরার টিয়াটা লমু। রাজধানী ঢাকায় খাবারের পেছনে খরচ হয় বেশি টাকা। হোটেলগুলোতে পেট ভরে খেতে গেলেই তাই পকেট হয় ফাঁকা। রাজধানীতে চারদিকে যখন লাভের এমন প্রতিযোগিতা, সেখানে লাভের চিন্তা না করে গরিব মানুষদের পেট ভরে খাওয়ানোর যে উদ্যোগ মিজান নিয়েছেন, সেটাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। মিজানের জন্য করেছেন দোয়া, যাতে ব্যবসায় আরও উন্নতি হয়। জিয়াউর রহমান, যুগের চিন্তা।